হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে বেজে গেছে 6টা 40 মতো, আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি পড়ছে। আর আমি তোমাদেরকে বাইরের বৃষ্টিটা দেখাচ্ছি। দেখো, একেবারে আকাশটা মেঘলা হয়ে আছে। আর আমি এখন মুখ টুক ধুয়ে রান্নাঘরে যাব। মেয়ের স্কুলের টিফিনটা বানাতে হবে। তার জন্য একটা বাটিতে আমি আজকে সুজির চিলা বানাবো, তাই জন্য বাটিতে সুজি নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিলাম কিছুটা পরিমাণ ময়দা, আর তার সাথে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। আর সেটা তারপরে দই দিয়ে সেটা একটু জল দিয়ে ফেটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর মেয়ে এদিকে ঘুমিয়ে আছে। এখন ডাকবো মেয়েকে। ঘুম থেকে উঠে ও ফ্রেশ হয়ে রেডি হবে। তারপর ওকে ছাতু গুলে দিব। ছাতু খেয়ে ও যাবে। সকালেও ছাতু খেয়েই যায়। আর আমি এখন এই যে চপারের মধ্যে একটু নিয়ে নিয়েছি কারি পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। সেগুলোই একটু ওর মধ্যে মিশিয়ে দিয়ে আবার একটু জল দিয়ে গুলে নেব। দিয়ে চাটুটা চাপিয়ে একটু সাদা তেল দিব। দিয়ে সাদা তেল দিয়ে যেমন করে চিলা করে, তোমরা তো সকলেই জানো কিভাবে চিলা করতে হয়। 2 হাতা মতো ব্যাটার দিলাম, দিয়ে হাতার পেছনটা দিয়েই একটু স্প্রেড করে দেব। তারপর আসলে তো তোমরা জানোই কিভাবে করে, যে যেমনভাবে পারে তেমনভাবেই করে। এই যে এখন অবশ্য বেশি করব না, এখন ওর মতোই করব। ওকে দুটো দেব, তাই দুটো ভেজে নেব। তারপর পরে আমাদেরগুলো করব সব ঘরের কাজকর্ম। ওকে স্কুল পাঠিয়ে অবশ্য ওর আবার চুলটাও বেঁধে দিতে হবে। ও তো নিজে নিজে চুল বাঁধতেও পারে না। ওকে দুদিকে দুটো বেরুনি করে চুলটা বেঁধে দিতে হবে। তারপর আমি ঘরের কাজ টাজ করবো। ঝাঁট দিতে হবে, বাসন মাজতে হবে, কাজ আছে। ঘর দুয়ার সব বিছানাপত্র তুলে তারপর আমি নিজের টিফিনটা খাবো। এখন ওর টিফিন বক্সটা রেডি করছি। টিফিনে দুটো চিলা দিলাম, একটা টমেটো কেচাপের পাতা দিয়ে দিয়েছি, আর একটা কাজু বরফি। ও স্কুল চলে গেল। ওর বাবা অবশ্য আমাদের গলির সামনেই ওর স্কুলের গাড়ি আছে, হতেই যাবে। তো বাবার সাথে এই গলি পর্যন্ত একটু বাইকে যাচ্ছে। বাই। এই যে আমার সকালের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। চা, বিস্কুট, আর ওই যে মেয়ের জন্য বানিয়েছিলাম চিলা সুজি আর দই দিয়ে, সেই চিলাও নিয়ে নিয়েছি। এটাই হলো আমার ব্রেকফাস্ট। আর বাইরে পড়ছে বৃষ্টি, কালো মেঘলা আকাশ। চলো আমি তাহলে বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে ব্রেকফাস্টটা সারি। দুপুরে আমার সব রান্না বান্না হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে বাসন টাসন মেজে সব পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর একেবারে ক্লিন, গ্যাস মুছে নিয়েছি। সব পরিষ্কার হয়ে গেছে। চলো তাহলে তোমাদেরকে রান্নাগুলো দেখাই কি কি করেছি। এই যে ভাত, এখানে আছে আলু সেদ্ধ আর পটল ভাজা, আর এখানে আছে মাছের ঝোল। কাতলা মাছের ঝোল। এবার আমি স্নান করব, করে পুজো দেব, তারপর মেয়ে আসবে, দিয়ে খাওয়া দাওয়া করব। চলো তাহলে সন্ধেবেলা দেখা করছি তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন
মেয়েকে একটু খেতে দেব। তো চলো, মেয়েকে দুধ গরম করতে বসিয়েছি, মেয়েকে দিব কমপ্লেন আর একটু চিড়ে ভাজা। তো এই দেখো, এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর চিড়ে ভাজাটা দেব। যে চিড়ে ভাজা, হয়তো একটু উল্টো লাগছে, আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা করছি। চলো, মেয়ে এই যে ঘরে বসে আছে, তোমাদেরকে দেখাই। এখানে বসে আছে। রে, কখন পড়তে বসবি? কি দেখছিস? রাত্রে আজকে আবার ডিনারে আমাকে রুটি তড়কা দুটোই বানাতে হবে। দিনে যেহেতু মাছ করেছিলাম, মেয়ে তো খাবে না মাছ, আমাকে তড়কা বানাতে হবে। এই যে এখানে তড়কার ডালটা ভিজিয়ে রেখেছে, ভিজে গেছে। এটা বয়েল করব প্রেসার কুকারে, তারপর তড়কাটা করব। চলো কমপ্লেনটা গুলে নিই। 2 চামচ কমপ্লেন দিলাম। আমি একটু চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, সন্ধ্যাবেলা চিড়ে ভাজা খাই, চা খেলাম না। আমি কমপ্লেনটা এখানে ঠান্ডা করতে দিয়েছি, জলে বসিয়ে রেখেছি। চিড়ে ভাজাটা খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। চিড়ে ভাজাটা দারুণ খেতে, দেখো খুব সুন্দর। ছোলা, কারি পাতা সব দেওয়া আছে, তো দারুণ খেতে চিড়ে ভাজাটা। একটু হিঙের সেন্টও আছে। এই যে আমি কয়েকটা জামা কাপড় ভাঁজ করতে চলে এসেছি। কয়েকটা জামা কাপড় আছে, যে কিছুটা ভাঁজ করা হয়েছে আর কিছুটা এই যে রাখা আছে। এগুলো কয়েকটা ভাঁজ করে নিই, তারপর যাব রুটিটা করতে। রুটি করে তারপর তড়কাটা বানাবো। জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, এবার এগুলো জায়গা মতো রেখে দেব। এই যে তড়কাটা বসিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ ভাজছি। আর এখানে সব জোগাড় করে নিয়েছি। ডিম ভুজিয়াটা করে রেখে দিয়েছি আগে। এখানে আছে টমেটো কুচি, লঙ্কা কুচি, আর এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি। তড়কা মশলা, লবণ, চিনি, হলুদ, জিরে গুঁড়ো একটু, আর এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে তড়কার ডালটা সিদ্ধ করে নিয়েছি। চলো তাহলে তড়কাটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো তড়কাটা। এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, তেল ছেড়ে আসলে
তখন তড়কাটা দিয়ে দেবো। এই যে তড়কাটা হয়ে গেল। এবার আমরা ডিনার করব। তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই শুভরাত্রি।